242 আরোহী নিয়ে ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের খবর জানাবেন। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ আসিফ। আমি প্রথমেই বলে রাখি, ভারতের নিরিখে কিন্তু গত 2 বছরের মধ্যে এটি কিন্তু সবথেকে বড় দুর্ঘটনা হতে চলেছে মৃত্যুর নিরিখে। আমরা যদি কিছুদিন আগে গত 2 বছর আগে যদি আমরা উড়িষ্যার বালাসোরে ঘটনা দেখি, সেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 300-র মতন যাত্রী মৃত্যু হয়েছিল, ভারতীয় মৃত্যু হয়েছিল। কিন্তু এইখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সংখ্যা না এলেও প্রায় 400-র কাছাকাছি কিন্তু এটা ছুঁতে পারে। যেমনটা বলছিলে যে 242 জন কিন্তু যাত্রী ছিল, অর্থাৎ এইখানে যাত্রী টোটাল বিমানে ছিল। এর মধ্যে ছিল 10 জন বিমান সেবিকা, অর্থাৎ বিমান ক্রু যাদের বলা হয়, এবং এর সঙ্গে 2 জন পাইলট ছিল। এইদিকে ছিল 12 জন অফিসিয়াল এবং পাশাপাশি 230 জন ছিল যাত্রী। সব মিলিয়ে 242 জন এই বিমানটি নিয়ে যখন এয়ার ইন্ডিয়া, যেটা বললে AI-171 বিমানের নাম্বার, সেটি কিন্তু আহমেদাবাদের থেকে 1:30 নাগাদ কিন্তু যখন ল্যান্ড করে, মানে টেক অফ করে, তার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু একেবারে ঘনবসতি এলাকার সেটি কিন্তু ভেঙে পড়ে। সেই ভেঙে পড়ার জন্য কিন্তু ধারণা করা হচ্ছে সেখানে কিন্তু অনেক প্রাণহানি হবে সেখানকার আহমেদাবাদ বাসিন্দাদের। এবং এর সাথে সাথে যেটা আমাদের সব থেকে বেশি চিন্তিত, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই ফ্লাইটে কিন্তু বহু বাঙালি, আমি এখন কোড আনকোড বলছি, বহু বাংলাদেশিও কিন্তু যাতায়াত করে বলে আমরা খবর পাই বা এর আগে আমরা দেখেছি। ইতিমধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দর, যেই আহমেদাবাদে বিমানগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই কলকাতা থেকে বহু বিমানে করে এই আহমেদাবাদে আসতেন বাংলাদেশিরা, এবং সেইখান থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতেন। এরকম নজির আগেও আছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি, কোনো বাংলাদেশি বা বাঙালির নাম আমরা এখনো পাইনি। তবুও আমরা যে কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস, তাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি। তারাও পুরো বিষয়টার উপর নজর রাখছে যে কোনো বাঙালির এখানে খবর আসে কিনা। তবে এত বড় বিধ্বস্ত ঘটনা কিন্তু এর আগে ভারতে এরকম ঘটেছে কিনা নজিরবিহীন ঘটনা। যেমনটা বলা হচ্ছে যে এটা 1:30টার সময় গেছে, 5.5 ঘন্টার ফ্লাইট ছিল, লন্ডনে যাবে। এর ফলে কিন্তু বিমানে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত করা হয়েছিল। ফলে এত বড় জ্বালানি নিয়ে যখন একটা বিশাল বড় জনবসতির মধ্যে ধসে পড়ে, তার যে কি ভয়াবহ দৃশ্য হতে পারে এবং কি আশঙ্কা হতে পারে সেটা স্বভাবতই বোঝা যাচ্ছে। এবং এর সাথে যেটা বলছে যে এখানে কিন্তু শুধু এই 232 জনের মধ্যে শুধু শিশু নেই, এর সঙ্গে কিছু VVIP যাত্রীও আছে। তার নাম কিন্তু এখন উল্লেখ করেনি। ইতিমধ্যে আমরা একজনের নামই পেয়েছি, যে গুজরাটের যিনি সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন, বিজয় রূপালী সামথিং নাম তার, তিনি ওই বিমানে ছিলেন। এবং এত বড় দুর্ঘটনায় প্রকাশ্যে এখনো কিছু না বললেও ধারণা করা হচ্ছে এই বিমানে কিন্তু কোনো যাত্রী জীবিত থাকা সম্ভব নয়। এবং এর সাথে সাথে যেই ঘনবসতি অঞ্চলে বিমানটি ধসে পড়েছে, সেখানেরও কোনো যাত্রী জীবিত থাকা সম্ভব নয়, কারণ এত বড় জ্বালানি নিয়ে তারা আরোহণ করছিল। ফলে সবতে আমরা এখনও আপডেটের দিকে নজর রাখছি, সেখানে কোনো বাংলাদেশি বা ভারতীয় কারা কারা মৃত্যুর খবর আসে সেদিকে আমাদের নজর থাকবে। সর্বশেষ তথ্য ভারত থেকে আমার কাছে এটাই থাকছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।